আজকের মায়াপুরের বিখ্যাত ময়দার সবজি করব। 1 কেজি ময়দা নিয়েছি, আগে থেকেই আমি চেলে নিয়েছি। ময়দাতে আমি একটু নুন দিয়ে দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। জল দিয়ে একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে আমি মেখে মাখা হয়ে গেল। এখন আমি এটা 1 ঘন্টার জন্য আমি রেখে দেবো। আদা আর লঙ্কাটাকে আমি বেটে নেব। কাজু আর পোস্তটাকে বেটে নেব। আমার কাজু পোস্তটা বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। লেচিগুলোকে ছোট ছোট করে কেটে নেব। দিয়ে দেবো, কড়াইটাকে চাপিয়ে দেবো, তেলটা ঢেলে দেবো। তেলটা গরম হোক, তারপরে একটা একটা করে লেচি দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে ভেজে নিই। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো তেল, দিয়ে দেবো গোটা তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, আদা দিয়ে দেবো, কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেবো, বেটে রাখা কাজু আর পোস্তটা দিয়ে দেবো, লঙ্কার ভীষণ ঝাঁজ। এক করে মশলা দিয়ে দেবো, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, হলুদের গুঁড়ি, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। মশলা গাছের কাশি আছে। জল দিয়ে দেবো, এটা আমি ঢেকে দেবো। জলটা ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, এবার আমি এটা দিয়ে দেবো। জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেবো, এরপরে ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে ভালো করে ঢেকে দেবো। ঢাকনাটা উল্টে নেব। দেখ বাবু কি সুন্দর ফুলেছে। ওয়াও, কি সুন্দর দেখতে দেখো। সব ঢাকনাটা তোলার সঙ্গে সঙ্গে দেখ একদম সব চিপসে গেল। গরম মশলাটা দিয়ে দেবো। আমার ময়দা সবজিটা রেডি হয়ে গেছে। গরম মশলাটা দিয়ে দেবো, আর একটু ঘি দিয়ে দেবো উপর থেকে। ব্যাস, এটাকে আমি এবার নামিয়ে নেবো। তরকারিটা শেষ বানানো। আমার সবজিটা রেডি, আমি এটাকে নামিয়ে নিলাম। আমার ময়দার সবজিটা রেডি একদম।